সানি ইজ অ্যাবসলিউটলি ফাইন, নাথিং টু ওয়ারি। থ্যাংক ইউ গড। কিন্তু ওকে একটা অ্যাসিওরেন্স দিতে হবে, এমন অ্যাসিওরেন্স যে এই দুনিয়াতে সবার আগে সানি আপনার কাছে ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, যদি সানির বাবাও এই ধরনের ব্যবহার করত তাহলে আমাদের কাছে ট্রিটমেন্ট করা সহজ হতো। ইউনো, প্যারেন্টিংয়ে 3টে টি খুবই ইম্পর্টেন্ট: টাচ, টাইম অ্যান্ড টক। এর থেকে বেশি সহজভাবে আমি বলতে পারবো না, ঠিক আছে? আপনি বলেছেন যখন, আমি সানির সাথে আরো বেশি সময় কাটাবো ডক্টর। কিন্তু সেটা যথেষ্ট না। আমাদের বাচ্চাদেরকে কমপ্লিমেন্ট দেওয়ার সময়, ওদেরকে উইশ করার সময় ওদেরকে ভালোভাবে হাগ করা উচিত, ওদের কিস করা উচিত, ওদের কথা মন দিয়ে শোনা উচিত। ওদের কাছে এর থেকে বড় গিফট কিছু হতেই পারে না। আমি তাই করব ডক্টর, কিন্তু মাঝরাতে হঠাৎ করে অদ্ভুত বিহেভ করে। ও এমনটা কেন করে? দিনের বেলায় ঠিক থাকে, কিন্তু রাত হতেই। আমি বুঝতে পারছি। বোর্ডিং স্কুলে সেদিন রাতে কি হয়েছিল জানেন? সানি কাউকে ভয় দেখানোর জন্য বাথরুমে লুকিয়ে ছিল না। সত্যিটা তো এটা যে ও সিরিয়াস ডিপ্রেশনে ছিল, আর তখন ও খেয়াল করেনি যে ও বাথরুমে আছে। ওখানে ও একা বসে কাঁদছিল। ঠিক তখনই আরেকটা বাচ্চা ওখানে এলো, আর ভয় পেয়ে ও বাথরুমে লাইট জ্বালালো, আর লাইট দেখেই সানি ভয়ে চিৎকার করতে লাগলো। আর ওর চিৎকার শুনে অন্য বাচ্চাটাও ভয় পেয়ে পালিয়ে গেল, আর পালিয়ে গিয়ে ও ওয়ার্ডেনকে কমপ্লেন করলো। এটা বললো যে একটা ছেলে বাথরুমে চিৎকার করছে। কাঁদতে কাঁদতে সানি গার্ডেনে গেল। ও খুব কাঁদছিল। ওকে খুঁজতে খুঁজতে ওয়াচম্যান ওখানে গেল। ও সানিকে ডাকলো, চিৎকার করলো ওর ওপর। সানি ভাবলো ও ভয়ঙ্কর আওয়াজ করে ওয়াচম্যানকে ভয় দেখাতে পারে। ওয়াচম্যান গিয়ে ওয়ার্ডেনকে বলল যে সানির ওপর ভূতে ভয় করেছে। সানি ঠিক করলো যে ও এভাবেই থাকবে। আর যেটুকু সময় সানি ওখানে ছিল ওর খুব ভালো লেগেছে। দ্য বেস্ট মোমেন্টস ইন হিজ লাইফ। রিয়েলি? সানির কনফিডেন্স লেভেল নিয়ে তো কিছুই বলার নেই। যদি এই 3 দিন ওর জীবনে না আসতো তো আই এম ভেরি সরি টু সে দিস, সানি হয়তো সুইসাইড করে ফেলতো। আই নো, আইল এক্সপ্লেন টু ইউ। প্রথম দিন যখন সানি ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে ওর ঠাকুমার বাড়িতে গিয়ে উঠল, তখন ওকে কেউ লক্ষ্য করে দেখেনি। ওর কোনো কথা না ভেবে, ওকে না বলে আপনারা ওকে বোর্ডিং স্কুলে দিয়ে এসেছিলেন। নিজের বাড়ি থেকে সানির যদি সত্যি পালাতে হতো তাহলে বোর্ডিং স্কুলে দেওয়ার পরে ওখান থেকে পালিয়ে বাড়ি আসতে পারতো, কিন্তু ও এটা কখনোই করেনি। তো ও যদি এইসব বাড়িতে আসার জন্য না করে, এসব করলোই বা কেন? কারণ সানি কমপ্লিটলি ডিপ্রেসড। ওর কি করা উচিত, কি করা উচিত না, ও সেই অবস্থায় নেই যে ও সবকিছু বুঝতে পারবে। এটাকে আমরা সায়েন্টিফিক্যালি ADHD বলে থাকি। আপনি বুঝছেন তো? অ্যাটেনশন ডেফিশিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। যেই বাচ্চাদের এই সমস্যা থাকে সেই বাচ্চারা কখনোই টাইমে কাজ করতে পারে না। মানে টাইম ক্যালকুলেশন ওরা ভালো করে বুঝতে পারে না। আপনারা এই ব্যাপারে জানেন না, তাই বাচ্চাদের বকাঝকা করেন, চিৎকার করেন। সানির মধ্যে শুধু একটাই সমস্যা নেই, অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার থেকে এই সমস্ত প্রবলেম শুরু হয়েছে। মানে কেউ কখনো ওর খেয়াল রাখেনি ও কিভাবে সবার মনোযোগ সবসময় আকর্ষণ করবে। ও এই ব্যাপারে ভাবতে শুরু করে দিল। এরপরে যে লেভেলটা আসে সে হলো কন্ডাক্ট বিহেভিয়ার, কন্ডাক্ট ডিসঅর্ডার। আর এই লেভেলে বাচ্চাদের বিহেভিয়ার খুবই সেন্সিটিভ, খুবই ডেঞ্জারাস হয়। ও ফার্স্ট লেভেলে এটা বলে দিল যে ও দিয়া দিদিকে দেখতে পায় আর ও সব সময় ওর পাশাপাশি থাকে। কিন্তু দিয়া কোথা থেকে এলো? দিয়া কে? বলছি, মানে আমি যখন ওকে হিপনোটাইজ করলাম তখন দিয়ার সম্বন্ধে ও আমায় কিছু কথা বলল। দেখুন, আমাদের সানির সাথে খুবই বুঝে শুনে চলতে হবে। আমরা যদি সানিকে ভালোভাবে থেরাপি না দিই তাহলে পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। কিন্তু মাঝরাতে সানি হঠাৎ করে অদ্ভুত ব্যবহার করতে থাকে। দিনের বেলায় ভালো থাকে, কিন্তু জানি না রাত্রে কি হয়ে যায়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু অ্যাজ এ ডক্টর আমায় আপনাকে বলতেই হবে। আমার বিশ্বাস যে একজন মা হয়ে আপনি বুঝতে পারবেন, তাই বলছি। প্লিজ আমায় বলুন ডক্টর। সানি আপনার সাথে যা কিছু করছে সবই অ্যাক্টিং। হোয়াট? ইটস ইম্পসিবল।
আমরা ছোটবেলায় স্কুল বাঙ্ক করার জন্যে যে জ্বরের, পেট ব্যথার নানান অজুহাত দিতাম, এখন সব কিছুই পুরনো হয়ে গেছে। এখনকার বাচ্চারা খুবই অ্যাডভান্সড। ওয়েল, সানি ফ্রি টাইমে কি করে আপনার কোনো আইডিয়া আছে? টিভি, ভিডিও গেম। আমি জানি আপনি অবজার্ভ করেননি। এই 4টে সেশনে আমায় সানি যা বলেছে তাতে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো হরর মুভিজ। 4th সেশনে আমি যখন ওকে হিপনোটাইজ করলাম, তখন সানি আমার সাথে অনেক রকম এক্সাইটিং কথা শেয়ার করেছে। সানি টিভিতে সিনেমা দেখতো, তাও আবার ও শুধুমাত্র ভূতের সিনেমায় দেখতো। আজকাল এতগুলো চ্যানেলে কোনো একটা ভূতের মুভি দেখে নেওয়া আমার মনে হয় না খুব একটা বড় ব্যাপার। মানে ও ভূতের সিনেমা দেখে ইনফ্লুয়েন্স হয়েছে? না না, ইন্সপায়ার হয়ে নতুন আইডিয়া কাজে লাগিয়েছে। ও দিয়াকে নিয়ে যেই গল্পটা বানিয়েছে ওটা হলিউড ফিল্মের গল্প। যদি এই গল্পটা আজকের পর থেকে রোজ রোজ এভাবেই চলতে থাকে তাহলে ভয়ঙ্কর আকার নিতে পারে। মানে সেশনে দিয়ার ব্যাপারে অনেক কিছু জানা গেছে। দিয়া আপনার এলাকার একটি পাগল মেয়ে, বাট শি ইজ পারফেক্টলি অলরাইট। ইয়েস, ওই মেয়েটার বহু আগে একবার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল। দিয়ার যখন পেটে ব্যথা হতো তখন ওর মা বাবা দুজনেই নিজেদের ঝগড়া ভুলে ওর সাথে থাকতো। যখন অপারেশন হয়ে গেল আর ওর বাড়ি ফেরার পরে ওদের দুজনের ঝগড়া আবার শুরু হয়ে গেল। দিয়া প্রায় সময় ওদেরকে মেলাবার জন্যে প্রায়ই পেট ব্যথার নাটক করে থাকতো। দিয়ার পেরেন্টসের ঝগড়া আর ওদের প্রবলেম কাউন্সেলিং এর পরে ঠিক হয়ে গেল। দিয়ার মনে হলো ওর এই নাটকের জন্য মা বাবার ঝগড়া শেষ হলো। আজ দিয়া খুবই খুশি। তো সানি যা দেখতে পায় ওটা দিয়ার নাম বলতেই আপনার সবাই ভয় পেয়ে গিয়ে সানির প্রতি মনোযোগ দেবেন, কনসেন্ট্রেট করবেন, এটাই সানি মনে ভেবে নিয়েছিল। আর তারপরও ঠিক করলো যে দিয়ার গল্পটা চালিয়ে যাবে। এখন আমাদের কাছে মাত্র দুটোই অপশন আছে। দিয়াকে পুরোপুরিভাবে সানি ওর মাথা থেকে বরাবরের জন্য বের করে দিক, আর না হলে ওকে সেটা স্বীকার করতে হবে যে ও আমাদের সবাইকে বারবার মিথ্যে বলেছে আর নিজের ভুলটাও স্বীকার করুক। সানি যে গল্পটা বলেছে আমাদেরও সেই গল্পের অংশ হতে হবে, আর ঠিক ওরই মতন আমাদেরও ওর গল্পে অভিনয় করতে হবে। কিন্তু আমাদের এসবে ভয় পাওয়ার কোনো দরকার নেই। I'm really sorry. আমার আর কোনো ভয় নেই রাকেশ। টেক কেয়ার পদ্মা। ওকে ম্যাম। সানি ইজ পারফেক্ট, নাথিং টু ওয়ারি। কিন্তু আমাদের কয়েকটা আমাদের আইকিউ টেস্ট করাতে হবে। বাই দ্য ওয়ে, সানির ডেলিভারি নর্মাল ছিল তো? হ্যাঁ ডক্টর। ওকে, ডেলিভারির সময় আপনি পাশে ছিলেন? না ডক্টর, সেই সময়ও বিজনেস ট্যুরে গেছিল, কিন্তু আমার শাশুড়ি মা সঙ্গে ছিলেন। তাহলে আমি একবার আপনার শাশুড়ির সাথে কথা বলতে চাইবো। এনিথিং রং ডক্টর? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু সানির সাথে আপনাকে 4টে সেশনে আসতেই হবে। ওহো, সেশনস? আমার মনে হয় না এসবের প্রয়োজন হবে। মেন্টালি ওর কোনো অসুবিধে নেই। যদি ও নিজের দুষ্টুমিটা একটু কমিয়ে দেয় তাহলে আই বিলিভ সব ঠিক হয়ে যাবে। তার জন্য 4-4টে সেশন করা। ঠিক বলেছেন। আপনারা এখানে এসেছেন তার মানে এই নয় যে কোনো বড় সমস্যা আছে। বাচ্চারা স্ট্রেসের জন্য একটু অবনর্মাল বিহেভ করে, দ্যাটস অল। কিন্তু ভালো করে চেক করার পরেই আমি কিছু বলতে পারবো। সরি, আমি ঠিক বুঝলাম না। আপনি আমাকে আরো কনফিউজ করছেন। রাকেশ, হোয়াটস আ ফি ম্যাম? নো থ্যাঙ্কস। এক্সকিউজ মি? আমি এখনো ট্রিটমেন্ট শুরু করিনি। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম। প্রবলেম বাচ্চার মধ্যে নয়, ওর বাবার মধ্যে আছে। কাম অন, কাম অন, কাম অন। ইয়েস, আপনার ছেলে খুব সুন্দর মিশে গেছে। ও কারোর সাথে এত ফ্রি হয় না, জানি না আপনার সাথে কিভাবে হলো। আচ্ছা সানি, আজকে আমরা আরো একটা ম্যাজিক ট্রিক শিখবো। ম্যাজিকটা? ওটা না, চলো এখানে শুয়ে পড়ো। ঠিক আছে, এবার কি করতে হবে?
সানি, ওদিকে তাকাও, মন দিয়ে দেখো। এখন আমি যা বলবো তাই করবে। এদিকে দেখো। এটা ম্যাজিক নাকি? সাইলেন্স। এবার মন দিয়ে দেখো। ইয়া, আই এম কামিং রাইট নাও। ইয়েস, আজকের সেশন কমপ্লিট হয়ে গেছে। কালকে আপনি একা আসবেন, আমরা বসে কথা বলবো। সব ঠিক আছে তো ডক্টর? হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। এভরিথিং উইল বি ওকে। ওকে, আপনার বাচ্চার সব রিপোর্ট তো নর্মাল, কিন্তু একবার ওকে নিয়ে আসুন, আমি দেখা করতে চাই। এক্ষুনি নিয়ে আসছি। আসুন ম্যাম। হ্যালো। ডক্টরকে হ্যালো বলো সানি। হাই। গুড, খুব মিষ্টি ছেলে। এসো এসো যাও। ম্যাডাম প্লিজ। এসো না, বসো। সো হোয়াটস ইয়োর নেম? সানি। গুড নেম। এটা কি হলো? ইয়েস ম্যাম। কি পদ্মা, নতুন পেন দিয়েও লেখা যাচ্ছে না। যাও গিয়ে ব্লু পেন নিয়ে এসো। আচ্ছা, আমাকে দিন না প্লিজ। ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল। কিভাবে করলে? ভেরি সিম্পল। ও ওকে, ব্রিলিয়েন্ট। দেখো, পদ্মা দিদি এসেছে, তুমি ওর সাথে বাইরে গিয়ে খেলো, ওকে? এদিকে এসো সানি।